আমরা সবাই বা বেশিরভাগ মানুষই এখন বস্তুবাদী। দুনিয়ার ব্যাপারে আমরা সবাই নিজের ভালো কিভাবে হবে শুধু সেই চিন্তায় বিভোর থাকি, কিভাবে নিজের আখের গোছাবো এই চিন্তায় থাকি। মানুষের কল্যাণ চিন্তা করা, মানুষের উপকার করার চিন্তা করার মতো মানসিকতা এই যুগে অনেক কমে গেছে। এখন শুধু সবাই ইয়ানফসি ইয়ানফসি করে। আমাদের চিন্তার গণ্ডিটা নিজের জন্য, বড়জোর নিজের পরিবারের জন্য। এর বেশি আর আমাদের চিন্তার গণ্ডিটা খুব বেশি একটা পরিব্যাপ্ত হয় না। অথচ একজন ভালো মুসলমান এত স্বার্থপর হতে পারে না। একজন ভালো মুসলমান তিনি অবশ্যই নিজের কল্যাণ যেমন কামনা করবেন, তার পরিবারের সদস্যদের কল্যাণ চাইবেন, আশেপাশে মানুষদের কল্যাণ কামনা করবেন এবং অপরিচিত দূরের মানুষ যারা আছে, এমনকি অন্য ধর্মের অনুসারী যদিও হয়, তারও ভালো হোক, তিনিও ভালো পথে যেন আসেন, সেই কামনা থাকতে হবে একজন ইমানদারের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেটা ভালোবাসো, পছন্দ করো, তোমার অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটাকে যদি পছন্দ না করো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমানই হতে পারবে না। ভাইরা আমার, আমরা বেশিরভাগ লোক চাই আমি ভালো থাকি, বড়জোর আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী সহ আমার পরিবারটা ভালো থাকুক, ভাই বেরাদার ভালো থাকুক, সেটাও অনেকে চায় না। ঠিক না ঠিক? ভাই বোন ভালো থাকুক, সেটাও আমরা অনেকে চাই না। আমাদের মনগুলো এত ছোট এবং সংকীর্ণ। মুহতারাম হাজিরিন, ইমানদার সব সময় উম্মার কল্যাণকামী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঐতিহাসিক হাদিস আছে, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আদ-দীনু আন-নাসীহা, দিন হলো কল্যাণ কামনা করা। দিন কিসের নাম? কল্যাণ কামনার নাম। ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার কল্যাণ কামনা করবে, কার ভালো চাইবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিনা ওয়া আইম্মাতিহিম, আল্লাহর কল্যাণ কামনা করবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ আবার কিসের কল্যাণ কামনা? আল্লাহ তো নিজেই কল্যাণ দান করেন, তার আবার কল্যাণ চাইবে কার কাছে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর কল্যাণ কামনার ব্যাখ্যা দিয়েছেন, মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহর কল্যাণ কামনা বলতে উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর কথা মেনে চলা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। ওয়ালি রাসূলি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণকামী হওয়া, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা। ওয়ালি আম্মাতিল মুসলিমিনা ওয়া আইম্মাতিহিম, এবং সাধারণ যত মুসলমান আছে সবার কল্যাণ চাওয়া, এবং মুসলমানদের যারা নেতা আছেন, যারা কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে পরিচালিত করেন, সেই নেতাদেরও অনুসরণ, তাদেরও কল্যাণ কামনা করা, ভালো চাওয়া। বিশেষ করে এই হাদিসে আমার মূল উদ্দেশ্য হলো বলে আম্মাতিল মুসলিমিন, সর্বশ্রেণীর সাধারণ মুসলমান সবার কল্যাণকামী হতে হবে একজন মুসলমানকে। আপনি শুধু নিজের ভালো চাইবেন, আশেপাশে আর কেউ ভালো থাকুক সেটা চাইবেন না, তাহলে আপনি দিন পরিপূর্ণভাবে অনুসরণ করলেন, আপনার ধর্ম নামকাওয়াস্তে আছে। প্রকৃত অর্থের ধার্মিকতা হলো এই কল্যাণ কামনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের কল্যাণ তো আমরা চাইবই, এর পাশাপাশি পরোপকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, অন্যের উপকারের একটা বিশেষ পদ্ধতি হলো, আল্লাহ আপনাকে যে সুন্দর এবং সঠিকতার পথ দেখিয়েছেন, আপনি নামাজ ৫ ওয়াক্ত ফরজ এটা জানেন, এই গুরুত্বটা আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দিয়েছেন। আপনি যে ব্যক্তি এটার গুরুত্ব বুঝে নাই, তার কাছে এটার দাওয়াত নিয়ে যাবেন, তাকে এই সৎ কাজের পথে আহ্বান করবেন, সৎ কাজের নির্দেশ তাকে দিবেন যে ভাই, দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, এতে আমাদেরই লাভ। এর মাধ্যমে দুনিয়াতে যেমন আমরা কল্যাণ অর্জন করব, আখিরাতেও কল্যাণ হবে। দৈনিক ৫ বার ওযু হবে, দৈনিক ৫ বার নামাজ হবে, এর মাধ্যমে আমরা
নানাবিধ দুনিয়াবি উপকৃত হব, উপকার অর্জন করব। আমাদের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, আমাদের সামাজিক সম্প্রীতি তৈরি হবে, আমাদের শারীরিক অনেক উপকারিতা হবে, আমাদের মানসিক রিফ্রেশমেন্ট হবে, আমরা অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারবো। আরও অনেক উপকার দুনিয়াবি আছে। আর এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 5 ওয়াক্ত নামাজের পুরস্কার আমরা পাবো। আল্লাহর কাছে এর জন্য হিসাব দিতে হবে। প্রথম জীবনে, আখিরাতের জীবনের প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে। আপনি একজনকে বোঝালেন, আপনি যেহেতু নামাজের গুরুত্ব বুঝে গেছেন, অতএব আপনার দায়িত্ব হলো যে এটার গুরুত্ব বুঝে নাই তাকে সেই গুরুত্ব বুঝিয়ে নামাজের দিকে আহ্বান করা। এটা হলো সৎ কাজের আদেশ দেওয়া। আপনি একজনের একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তার ছেলে মেয়েকে যেন দ্বীনের পথে পরিচালিত করে আপনি সেই নির্দেশ দিবেন। এবং আপনার পাশে কোনো দোকানদার আছে, আপনি নামাজ পড়েন, তিনি নামাজ পড়ে না, তিনি হক হালালি চলে না, এর গুরুত্ব তিনি বুঝে না, আপনি তাকে এটা বুঝালেন, নসিহত করলেন, উপদেশ দিলেন। এটাকে বলা হয় সৎ কাজের আদেশ। আর অসৎ কাজের বাধা কি? অসৎ কাজের বাধা হলো যে আপনার সামনে একটা মানুষ একটা অন্যায় করতেছে, আপনি যুবক মানুষ, আপনার কোনো বন্ধু সে দেখা গেল যে কোনো অন্যায় করছে, কোনো অপরাধ করছে, কোনো পাপে লিপ্ত হচ্ছে, একটা হারাম রিলেশন করছে, আরেকজনের উপরে অত্যাচার করবে, মাদকের দিকে পা বাড়াচ্ছে, আপনি সাথে সাথে তাকে বাধা দিবেন যে এই পথ ধ্বংসের পথ, কোনোদিন তোমাকে আমি এই পথে যেতে দিতে পারি না, তুমি এই পথে যাবা না, তোমার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। তাকে আপনি আল্লাহর ভয় দিয়ে সতর্ক করলেন। আপনার আশেপাশে অনেকে দেখবেন যে হয়তো গুনাহে লিপ্ত, কোনো পাপে লিপ্ত, কোনো অন্যায় লিপ্ত, তো আপনি সে ব্যাপারে তাদেরকে বাধা দিলেন। আজ আমাদের সমাজে এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা প্রদান করা, এই গুরুত্বপূর্ণ নেকামলটা প্রায় হারিয়ে গেছে, ঠিক না বেঠিক? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, খারাপ কাজ দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে যেন নিজের হাতে সে অন্যায় কাজ এটাকে পরিবর্তন করে ভালো কাজে নিয়ে যায়, অন্যায়কে যেন থামিয়ে দেয়। হাত দিয়ে সে অসৎ কাজের বাধা প্রদান করবে। আর যদি কেউ সেটা করতে না পারে তাহলে সে মুখ দিয়ে পরিবর্তন করবে। আর যদি মুখ দিয়েও পরিবর্তন করতে না পারে তাহলে কমপক্ষে অন্তর থেকে সেই মন্দ কাজটাকে পরিবর্তন করার পরিকল্পনা করবে। মনে মনে সে মন্দ কাজের প্রতি তার ঘৃণা থাকবে এবং এই কাজটাকে পরিবর্তনের চেষ্টা তাকে করতে হবে। মিনিমাম যদি এতটুকু করে তাহলে এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম পন্থা। এতটুকু করলে কোন রকম সে ইমানদার থাকবে। আর যদি এতটুকুও না থাকে, আপনার চোখের সামনে মানুষ নামাজ পড়ে না, চোখের সামনে জেনা হচ্ছে, সুদের কারবার হচ্ছে, ঘুষের কারবার হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, আপনি দেখিও না দেখার ভান করতেছেন, আপনার কপালে ভাঁজ পর্যন্ত পড়ে না, আপনার কোনো টেনশন পর্যন্ত হয় না, আপনার কাছে খারাপ লাগাও কাজ করে না, কিভাবে এটা দূর করা যায় এটা নিয়ে আপনার কোনো চিন্তাও মাথায় নাই, তাহলে আপনার মধ্যে ঈমান কতখানি আছে সেই প্রশ্ন বড় করে রাখা যাবে। কারণ ঈমানদার সে অসৎ কাজ দেখলে তার মধ্যে টেনশন কাজ করবে, সে এটাকে পরিবর্তনের জন্য উসফুস করবে, অস্থির হবে, তার ভিতরে এক ধরনের চেষ্টা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ যাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন তার জবাবদিহিতা ততটুকু। আল্লাহ কাউকে কাউকে ছোট্ট একটা পরিবারের উপরে কর্তৃত্ব দিছে। এই পরিবারের সদস্যরা যদি নামাজ না পড়ে তাহলে পরিবারের যিনি কর্তা আল্লাহর কাছে তার জবাবদিহি করা লাগবে, আল্লাহর কাছে তার জবাবদিহি করা লাগবে। আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি নিজে নামাজ পড়েন, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করা লাগবে। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন, বহু চেষ্টা করছেন, আপনার চেষ্টার সবটুকু করছেন, তারপরও কোনো কুল কেনারা করতে পারেন নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনার চেষ্টা যদি ত্রুটি থাকে, অনেক বাপ আছে দেখবেন নিজে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় কম্বলটা টেনে ছেলের গায়ে দিয়ে ভালো করে ঘুম পাড়ায় মসজিদে যায়, আছে না নাই?
তা আপনারা মসজিদে যেতে বলছে কে? আপনি মসজিদে যাচ্ছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য, আল্লাহর কাছে জবাবদিহিতা করার সময় যাতে জবাবদিহি করতে পারেন সেইটার ব্যবস্থা রাখার জন্য আপনি মসজিদে যাচ্ছেন। তো ছেলেটাকে যে আপনি ঘুমপাড়ায় রেখে যাচ্ছেন, তো ঘুমপাড়ায় রেখে যাওয়া মানে তো এই ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, নামাজ ফরজ হওয়ার মতো যদি বাচ্চা ছেলে হয়ে থাকে, তাহলে এই ছেলেকে তো আপনি জাহান্নামের মধ্যে রেখে যাচ্ছেন। আপনি যদি বিশ্বাস করেন বেনামাজি হওয়া জাহান্নামী, তাহলে আপনি তো সেই ছেলেকে কম্বল গায়ে দিয়ে রাখা মানে তাকে জাহান্নামের মধ্যে রেখে যাচ্ছেন। তাহলে আপনার বিশ্বাসের সাথে কাজের মিল হলো না, বরং বিশ্বাসের সাথে কাজের গরমিল হলো। এই অভিভাবক আল্লাহর কাছে পাকড়ার মুখোমুখি হইতে হবে, কেউ রক্ষা করতে পারবে না। এই বাচ্চারা কথা বন্ধ করো, কথা বললে আমি কথা বলতে পারবো না, এখানে ডিস্টার্ব করা যাবে না। মোহতারাম হাজরিন, তো এরকম অভিভাবক আমাদের সমাজে আছে না নাই বলেন? অনেক বাপ মা আছে দেখবেন, মেয়ে বেপর্দা, পর্দা পুশিদার বালাই নাই, অনেক জেনা, ব্যভিচার, অপকর্ম, গুনাহ, পাপাচারে লিপ্ত, হারাম রিলেশন ছেলেদের সাথে করতেছে। বহু মা বাপ আছে দেখার পরেও চুপচাপ থাকে, মনে হয় যে উনি কিচ্ছু দেখে না, না দেখার ভান করি থাকে, আছে না নাই? আবার সেটা সপক্ষে সাফাই গায়, মেয়ে অথবা ছেলে কোন হারাম রিলেশন, অবৈধ সম্পর্ক করে ওর জীবন ধ্বংস করতেছে, ওর লাইফ শেষ করে দিচ্ছে, ওর আখেরাত ধ্বংস করতেছে। এটা দেখার পর অনেক মা বাপ বলে এই বয়সে একটু আধটু করে। এরকম কিছু দায়িত্ব জ্ঞানহীন অভিভাবক বা মা বাপ আছে না নাই? মোহতারাম হাজরিন, আমাদের পরিবারের ভাত কাপড় নিয়ে যত চিন্তা আমরা করি, ছেলে মেয়ের রুটি রুজির জন্য তারা যেন দুধে ভাতে থাকে সেজন্য যত চিন্তা আমরা করি, যত পেরেশানি আমরা করি, যত কষ্ট আমরা করি, তারা যেন মানুষের মতো মানুষ হয়। সৎ কাজের আদেশ যদি তাদেরকে আমরা দিতে পারতাম, অসৎ কাজ থেকে তাদেরকে যদি বাধা দিতে পারতাম, ছোটবেলা থেকে যদি সেভাবে গড়ে তুলতে পারতাম, হাতে হাতে রেখে তাকে মসজিদে নিয়ে যেতাম, অন্যায়কে, সমাজের অন্যায়গুলোকে দেখিয়ে দেখিয়ে সেগুলো থেকে তারা সাবধান করতে পারতাম, তা যদি খাঁটি মুসলমান আর মুত্তাকি বানাইতে পারতাম, তাহলে আমাদের পরিবারগুলো এক একটা জান্নাত হয়ে যেত। তাহলে আর এই ছেলে বড় হওয়ার পরে, এই ছেলে অমানুষ হয়ে যাওয়ার পর আপনি বাইরে যায় মানুষের কাছে কান্নাকাটি করা লাগতো না, পেরেশান অস্থির হওয়া লাগতো না, বরং আপনার এই সন্তান আপনার চোখ জোড়ানো সন্তান হতো, নয়ন জোড়ানো সন্তান হতো। সন্তানকে মানুষ করতে চান, মানুষের মতো মানুষ করতে চান, ওর ভিতরে মনুষ্যত্ব আনতে চান, ওই সন্তান দিয়ে আপনি চোখ জোড়াতে চান, তাহলে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করানো, নামাজি দিনদার বানানোর কোনো বিকল্প পথ আরেকটা খোলা নাই। মুহতারাম হাজরিন, বহু বাবা মা আছেন, সন্তান যদি পড়ালেখা না করে তো মাইর দেন, বকাঝোকা করেন, শাসন করেন, রাগ অভিমান করেন। পরীক্ষা ভালো ফলাফল করে নাই, ছেলের সাথে মেয়ের সাথে কথা বলেন না রাগ করে, এরকম আছে না নাই? অথচ সেই অভিভাবকই আবার দেখা যায় সন্তানকে নামাজের ব্যাপারে একটা বার বলে না, হারাম সম্পর্ক করছে একটা বার বলে না, বিড়ি সিগারেট খায় একটা বার বলে না, ছোটবেলা থেকে তাকে সঠিক পথে পরিচালিত করে না। তো এই অসৎ কাজ থেকে বাধা প্রদান না করার কারণে, সৎ কাজের নির্দেশ না দেওয়ার কারণে এই বাপমা আল্লাহর কাছে গুনাহগার হবে, অপরাধী হবে। বহু বাপমা নিজে নামাজ কালাম পড়ে, সিজদা দিয়ে কপালে দাগ ফেলাই দিয়ে, লম্বা দাড়ি রেখে, জুব্বা পরে, টুপি পরে, মসজিদে পড়ে থেকেও, আলেম হয়েও আল্লাহ না করুন জাহান্নামে যাবে, নিজের সন্তানকে সঠিক পথ না দেখাবার কারণে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে পুরো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন যে ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং এটার উপরে অটল অবিচল থাকো। অথচ আমরা অনেকে সেটা করি না। অনেক বড় ভাই আছেন, এটা শুধু বাপমার কথা না, বড় ভাই আছেন যে আপনাকে আল্লাহ ছোট ভাই বোন দিছে, আপনার বোনটা যাতে পর্দা পশিদা চলে, কোনো ছেলের সাথে যাতে কোনো প্রকার সম্পর্কে না জড়ায়, কোনো প্রকার ভুল পথে যেন না যায়, হারাম সম্পর্কে যেন না যায়, আপনার ভাইটা যেন চরিত্র নষ্ট না হয়, খারাপ ছেলে মেয়ের সাথে না মিশে, আপনার ভাইটা যেন গুনাহের পথের দিকে না যায়।
সে যেন বাবা মার অবাধ্য না হয়, সে যেন খারাপ পথে না যায়, সেজন্য আপনি আপনার সেই ভাই বোনকে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। যদি না করেন তাহলে সেক্ষেত্রে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমরা সৎ কাজের আদেশ করবো তো ইনশাআল্লাহ, অসৎ কাজে বাধা প্রদান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বহুত বাজারে নামাজি ভাই দেখবেন যে উনি নামাজের সময় চলে যায়, ওনার পাশের দোকানদার, আশেপাশের দোকানদাররা অনেকে আছে জীবনে নামাজ পড়তে যায় না, তার কখনো কপালে ভাঁজ পড়ে না এটার জন্য, যাহেরে আমার নামাজি ভাই প্রতিবেশী উনি নামাজ পড়তে যাচ্ছে না, এর জন্য কোনো পেরেশানি ওনার হয় না। এরকম লোক আছে না নাই? ভাইরা আমার, এই অসৎ কাজের বাধা প্রদান না করার কারণে, সৎ কাজের আদেশ না করার কারণে অনেক মানুষ নেকামল করেও আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে নাজাত পাবে না, মুক্তি পাবে না। বহু মানুষ আছে এই সমাজে ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, স্বার্থপর টাইপ, দুনিয়ার ক্ষেত্রেও স্বার্থপর, দিনের ক্ষেত্রেও স্বার্থপর। এই স্বার্থপরতার কারণে নিজে নামাজ পড়েও নাজাত পাবে না, নিজে ইবাদত করেও নাজাত পাবে না, কারণ সে তার যেখানে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করার সুযোগ আছে, ক্ষমতা আছে, সব তার অনুকূলে, তারপরও সে মুখ খুলে একটু বলে নাই কোনোদিন। ভাইরা আমার, বহু বন্ধু আছে, এই বন্ধু আরেক বন্ধুকে জাহান্নামে নেওয়ার কারণ হবে, কারণ এই বন্ধু অনেক ভালো পথে গেছে কিন্তু তার বন্ধুকে কোনোদিন ডাকে নাই। এই বন্ধু মন্দ কাজ থেকে বিরত রয়েছে কিন্তু তার বন্ধুকে কোনোদিন বলে নাই। এজন্য ভাইরা, আমরা এই গুরুত্বপূর্ণ ইবাদতটি করার চেষ্টা করতে হবে। অনেকে অসৎ কাজের বাধা প্রদান করে না যে আবার ঝামেলা যাবে কি, একজন একটা অপকর্ম করতেছে, একটা গুনাহের কাজ করতেছে, তার বাধা দিতে গেলে সে যদি আমার উপরে নাখোশ হয়ে যায়, সে যদি মন খারাপ করে, তার সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়। ভাইরা আমার, প্রথম কথা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করেছেন নবী রাসূলগণ। তাদের মূল কাজই ছিল সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজে বাধা প্রদান করা। মানুষকে জাগতিক যত বস্তুবাদের যত বিষয় আছে এই সব কিছু দিয়ে যত উপকার করেন বা এই ভোগবাদিতার দিকে যদি মানুষকে ধাবিত করেন, তাতে মানুষের যত উপকার হবে, এর চাইতে একজন মানুষকে যদি আপনি আল্লাহর পথে আনেন, আখিরাতের পথে আনেন, সততার পথে আনেন, সত্যবাদিতার পথে আনেন, সৎ কাজের পথে নিয়ে আসতে পারেন, তাহলে এই লোকটার সবচেয়ে বড় উপকার হবে। কারণ এই লোকটা অনন্ত অসীমকালের জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হবে এই সৎ কাজের আদেশের পথে আসা। অতএব এই গুরুত্বপূর্ণ কাজটি করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনি আপনার আশপাশটা একটু খেয়াল করেন, দেখবেন যে আশেপাশে কেউ অসৎ কাজে বাধা প্রদান আজকাল করতে চায় না, ঝামেলা মনে করে। ভাই জান্নাতে চলে যাবেন আর কোনো ঝামেলা নিবেন না, কিভাবে সম্ভব? এই জন্য দেখবেন চোখের সামনে অন্যায় হয়, চোখের সামনে অবিচার হয়, চোখের সামনে গুনাহের কাজ হয়, দেখবেন যে অনেকে দেখেও না দেখার ভান করে, থাক আমার তো হচ্ছে না, আমি যে জান বাঁচাই। আছে না এরকম আমাদের মধ্যে? ভাইরা আমার, সাধ্য অনুপাতে হাত দিয়ে না পারেন মুখেও না পারেন, অন্তরে প্ল্যান পরিকল্পনা থাকতে হবে। বিধায় এই গুরুত্বপূর্ণ কাজটি আমাদের করতে হবে। যদি কোনো জাতি অসৎ কাজের আদেশ করতে বন্ধ করে দেয়, অসৎ কাজের বাধা প্রদান বন্ধ করে দেয়, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর গণ আযাব তাদের উপরে নাজিল হয় এবং কিয়ামত কায়েম হবে তখন যখন একজন মানুষও আল্লাহর পথে আহ্বানকারী থাকবে না। অতএব আমরা এই গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ, এটি পালন করার চেষ্টা করতে হবে, যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের পরিধি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি যতটুকু দায়িত্বশীল, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি সাহেব, একজন কোনো অফিসের কর্মকর্তা, একজন পরিবারের কর্মকর্তা, একজন একটা প্রতিষ্ঠানের হেড, তিনি তার অধীনে যারা আছেন, এই লোকগুলোকে ভালো কাজে যাওয়ার নির্দেশ, সুন্দরের পথে চলার নির্দেশ করতে হবে, অন্যায় পথে যেতে বাধা দিতে হবে। যদি না করেন তাহলে গুনাহগার হবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই। ভাইরা আমার, আপনি কাউকে সৎ কাজের দিকে ডাকলেন, ডাকার কারণে সে সৎ কাজে গেল, আপনার কি লাভ? এক নম্বর লাভ তো আল্লাহর নির্দেশ আপনি পালন করলেন। দ্বিতীয় লাভ হলো এই লোক আপনার কারণে নামাজ শুরু করছে, আপনি তাকে বুঝাইয়া নামাজের দিকে আনছেন, তাহলে এই লোক এই যে ভালো কাজ করলো, একজন তার বাবা মার সাথে বেয়াদবি করে,
আপনার আপনার মাধ্যমে সে ভালো কাজের দিকে আসলো, তাহলে কি লাভ হবে? এই লোক যত ভালো কাজ করবে আপনার মাধ্যমে পথ দেখানোর কারণে সে ওইদিকে গেছে, তার সারা জীবন যত ভালো কাজ করবে তার সবগুলো সওয়াব সে তো পাবেই, আপনার মাধ্যমে যেতে হয়েছে এই জন্য আল্লাহ আপনাকেও সে সওয়াব দেবে ইনশাআল্লাহ। কত বড় একটা ব্যবসা দেখছেন? আপনি একজনকে নামাজি বানান, এরপর থেকে জীবনে সে যত নামাজ পড়বে তাহলে সেক্ষেত্রে সে তার সওয়াব তো পাবেই, আপনার কারণে সে নামাজি হয়েছে, এই জন্য আল্লাহ আপনাকে তার সারা জীবনের নামাজের সমান সওয়াব দান করবেন। এটা হলো ফলের গাছ লাগানোর মতো গাছ। আপনি 1 কেজি ফল বাজার থেকে কিনে খাইলেন, 1 কেজি আম কিনে খাইলেন, এটা খাইলেন শেষ হয়ে গেল শেষ। কিন্তু যদি একটা গাছ লাগাইতে পারেন, গাছটা যদি ফল ধরা শুরু করে, তাহলে এই গাছের ফল আপনি খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে, প্রতি বছর খাবেন, এবং যুগ যুগ ধরে প্রজন্মকে প্রজন্ম ভোগ করতে থাকবে। তারপরও হয়তো আল্লাহর নেয়ামত শেষ হবে না। ঠিক একইভাবে নিজে নামাজ কালাম পড়ে, নিজে কোরআন তেলাওয়াত করে, নিজে ওয়াজ শুনে, নিজে ভালো কাজ করে কদ্দুর আগাইতে পারবেন, নিজে তো করবেনই, সেই সাথে এই ব্যবসা শুরু করেন যে আপনি একজনকে টার্গেট করেন নামাজি বানাবেন, একজনকে টার্গেট করেন খারাপ কাজ থেকে দূরে সরাবেন, তাহলে ও খারাপ কাজ ছাড়ার কারণে যে সওয়াব পাইছে আপনি এর মাধ্যম হয়েছেন, সেজন্য আল্লাহ আপনাকে সওয়াব দিবে। এর মতো বড় বিজনেস আরেকটা হতে পারে? ভাইরা আমার, এটাই নবী রাসূলদের ডিউটি, এটাই নবী রাসূলদের ডিউটি, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা আখিরি উম্মত। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছো, কারণ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে, তোমরা মানুষের কল্যাণ চাইবা। কিভাবে কল্যাণ চাইবা? ভাইরা আমার, কিছু টাকা দিয়ে পয়সা দিয়ে মানুষ উপকার করা যায়, সেটাও করতে হবে, কিন্তু এর চেয়ে বড় উপকার হবে তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা, মানুষের উপকার করবা, জাহান্নাম থেকে বাঁচাবা মানুষকে। এই জন্য তোমাদেরকে বের করা হয়েছে। নবীদের কাজ আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন, এটা বহুত বড় মর্যাদার বিষয়। কপাল পোড়া আমরা এটা বুঝি না, শুধু ইয়ানফসি করি। অন্য মানুষ তো পরের কথা, নিজের প্রতিবেশী, নিজের আশেপাশের লোকজন, নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই বেরাদার, নিজের ছেলে মেয়েকে পর্যন্ত আমরা নামাজের নির্দেশ, আল্লাহর আদেশ মতে চলার নির্দেশ করতে আমরা ইতস্তত বোধ করি। শয়তান আমাদের মধ্যে এক ধরনের জড়তা, খেয়াল রাখবেন, খেয়াল করবেন, যে ধরেন কথার কথা আপনারা কোন একটা বাসে যাচ্ছেন, বাস পথে থামছে নামাজের জন্য, তো যারা নামাজি তারা নিজেরা নামাজ পড়তে চলে যায়, অথচ উচিত হলো আশেপাশে যেসব ভাইরা নামাজ পড়তে যাচ্ছে না তাদেরকে সুন্দর করে বিনয়ের সাথে হাসি মুখে দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, যে ভাই আপনি মুসলমান, তো মুসলমান হলে নামাজ তো ফরজ, ফরজ নামাজ তো পড়তে হবে, না হলে গুনাহগার হবেন। চলেন ভাই, বসে থেকে কি লাভ, নামাজটা পড়ে ফেলি, তাকে দাওয়াত দিতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ নিজের চরকায় তেল দিই, আশেপাশের দিকে তাকায়ও দেখি না। শয়তান আমাদের মধ্যে জড়তা সৃষ্টি করে, যে কিভাবে বলি, এটা শয়তান সৃষ্টি করে, এটাকে জয় করতে হবে। এটাই হলো প্রকৃত সাহসিকতা, যে আমি ভালো কাজ করতে কখনো কার্পণ্য, দ্বিধা, লজ্জা এবং কোন প্রকার অলসতা, জড়তা আমার মধ্যে কাজ করতে দেব না। ভাইরা আমার, আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনি মুখ দিয়ে একটু বলতেই পারেন যে বাবা এটা করে না, ভাইরে এটা করিস না, এটা গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহর ভয়ে অন্তত ফিরে আয়। একটিবার বলেন, অন্তত আপনি বললেই সওয়াব পাবেন, সে ফিরে আসুক বা না আসুক। আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন নামাজে, সে নামাজ যদি নাও যায়, আপনি যে নির্দেশ করেছেন এই জন্য সওয়াব পাবেন। এখন আশেপাশে দেখেন, কেউ কাউকে নিয়ে ভাবে না, সবাই নিজেকে নিয়ে, ঠিক না ভাই? ঠিক। ইমাম সাহেব পর্যন্ত অনেক সময় দেখা যায় যে নিজে ইমামতি করতেছে, শেষ, কে নামাজ পড়লো না পড়লো দেখা দেখি নাই, কে আল্লাহর অবাধ্য হলো দেখা দেখি নাই। ভাইরা আমার, এভাবে যদি হয় আল্লাহর গণ আযাব নেমে আসবে। অতএব এই গুরুত্বপূর্ণ বিধান আল্লাহর আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা নিয়ত করে নেই, যেখানেই যাই আমার আশেপাশে যে মানুষগুলোকে পাবো তাদেরকে আমরা কল্যাণের পথে, সুন্দরের পথে, কোরআনের পথে, হাদিসের পথে, আল্লাহর পথে, ইসলামের পথে, নামাজের দিকে আহ্বান করব। অন্যায় দেখলে বিনয়ের সাথে, সুন্দরভাবে, কোমল কণ্ঠে, তাদেরকে দরদের সাথে, মায়া ভরা কণ্ঠে বুঝিয়ে অন্যায় থেকে বিরত থাকার জন্য তাদেরকে আমরা নসিহত করব, উপদেশ দিব এবং চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহা গুরুত্বপূর্ণ
বিপুল পরিমাণে সওয়াবের অধিকারী হওয়ার জন্য এবং আল্লাহর কাছে কিয়ামতের দিন দায়মুক্ত হওয়ার জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, অন্যায়ের বাধা প্রদান, এটা করার তৌফিক আমাদেরকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।